আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে বলতেছি, এই যে বাটপারকে দেখুন, এই যে বাটপার, ঠিক আছে, বিপিনের মতো লোকে এই বাটপারকে সঙ্গ দেয়। কি বলুম, আমি ইনস্টল করতেছি, দেখেন বাটপারের অবস্থা, ঠিক আছে। ও নাকি জনগণের জন্য কাজ করবে। কুলাঙ্গারের বাচ্চায় আমাদের থেকে লাখ লাখ টাকা নিয়া, লাখ টাকা বলতে কি কোটি টাকা নিয়া ও দেশে গেছে, ঠিক আছে। জাওনারার বাচ্চায় দেখে রাখেন, ফয়সাল শেখ আপনাদের খুলনার কৃতি সন্তান। ওর জন্মের ঠিক আছে কিনা সেটা জানি না, সমস্ত ডকুমেন্টস আছে, তার বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া যাবে সেটার ডকুমেন্টস অবশ্যই আছে। তো প্রশাসনের কাছে আমার একটাই আবদার, যে একে কিভাবে শায়েস্তা করা যায় একটু সহযোগিতা করবেন। এদের মতো বাটপারদের কারণে আমাদের বাংলাদেশের প্রচুর বদনাম হচ্ছে। মালয়েশিয়াতে এজেন্সির ব্যবসা করে, এখন সে মালয়েশিয়া থেকে চলে গেছে। প্রায় আমাদের হাজারো প্রবাসীর টাকা পয়সা নিয়ে, হাজার প্রবাসী বলতে আমরা এই গ্রুপে আছি প্রায় 30 জনের মতো। তো তার মেন গ্রুপে আছে, তার ফুল এমপ্লয়ি আছে ইন টোটাল মনে হয় যে 1500 থেকে 2000-এর মতো। তো প্রথম কলিং আনার পরে প্রথম ভিসাটা ঠিক হয়েছিল, দ্বিতীয় নম্বর ভিসার থেকে সমস্যার সম্মুখীন হচ্ছে সবাই, একটা লোক বাদ নাই। তো এভারেজ তারা 2 জন লোক আছে, একজনের নাম হয়েছে রায়হান রিপন, আর একজনের নাম হয়েছে ফয়সাল শেখ। সে হয়েছে জয়সরের লোক, সেটাও এক মাদার চোদ, তাদের কোনো জন্মের ঠিক নেই। এই যে দেখুন, সে জনগণের জন্য কাজ করতে গেছে। বিপিনের মতো লোক এই কাজ কিভাবে করে, ঠিক আছে। আমি ভাই বাংলাদেশের প্রশাসনের কাছে একটাই আবদার বা দাবি মনে করতে পারেন প্রবাসী পক্ষ থেকে, যে এর জন্য কিভাবে কি করতে পারি। এই যে আমাদের শরীয়তপুরের এক ভাই নক দিতেছে। রিপন কল দিছে আমারে বর্তমানে। হ্যাঁ, ও কল দিয়ে বলতাছে যে আমার কাছে লোক পাঠাইছেন কেন। হ্যাঁ, কইছে কি লোক পাঠাইছে কেন, তুই টাকা নিয়ে গেছস গা। হ্যাঁ, তো টাকা নিয়ে যাওয়াতে তুই আমাকে কলও ধরস না। আর হুম, তো পরে মনে করেন বইলা যে কয় যে তুই ফয়সালের কল দে। ফয়সাল কেডা? হুম, টাকা নিছস তুই? হুম, ওরকে কোম্পানি ফয়সালের। হুম, পরে টাইম নিছে 2-4 দিনের, কোম্পানির মালয়েশিয়া কোম্পানি সব ডকুমেন্টস দিব আমাকে। হুম, তুই কত করে ফোন রাখে দিছে, 10 মিনিট কথা বলছে। আচ্ছা, ওকে। আপনাদের খুলনাদের কৃতি সন্তান, বলে কৃতি সন্তান, কত বড় জানোয়ার সে। তো বাংলাদেশের প্রশাসনের কাছে একটাই আমার অনুরোধ, যে এদের মতো প্রতারকের কাছ থেকে সবাই যেন একটু সাবধান থাকে। আমরা তো মরছি, কারণ জানি তো বাংলাদেশের কোনো প্রশাসনেই বা কেউ কোনো কিছু করতে আসবে না। সো ভিডিওটা অবধি, সবাই ভালো থাকবেন, শেয়ার করবেন। এই প্রতারকের কাছ থেকে সবাই সাবধানে থাকবেন। আর আরেকটা প্রতারক আছে, ওইটাকেও দেখাই দিই আপনাদের। এই যে সেই প্রতারক, এই যে 2 প্রতারক, ঠিক আছে। এটা হচ্ছে রায়হান রিপন, ঠিক আছে, রিপন নামে চিনি। আর এর নাম হয়েছে ফয়সাল শেখ। তার বাড়ি খুলনা, আপনাদের কৃতি সন্তান, একটা জারক সন্তান।